আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বই থেকে তোমাদের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই তোমরা ইসলাম শিক্ষা এই বই থেকে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য কমন উপযোগী যে প্রশ্নগুলো তোমরা পড়তে পারো। আর শিফা শব্দের অর্থ কি? সেটি হচ্ছে নিরাময়। মুনাফিক চিরকাল জাহান্নামে আগুনে জ্বলবে, কারণ তাওহীদে অবিশ্বাসী। কাদের পুরস্কার অফুরন্ত সৎকর্মশীল? পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি? সেটি হচ্ছে শিরক। আখিরাতের জীবনের প্রথম স্তর হলো কবর। নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। চরিত্র কোরআনে ও আয়াতখানা কোন সূরার অন্তর্গত সেটি হচ্ছে সূরা আল ইমরান। কোন সূরায় মহান আল্লাহর একাত্মবাদের যে বর্ণনা রয়েছে সেটি হচ্ছে সূরা আল ইখলাস। শরীফ সাহেব পবিত্র কোরআনের যে বাণী নিয়ে উপহাস করেন, তার এ কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে কুফর। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? 114টি। এটি তোমাদের আসতে পারে। আল মাজিদ শব্দের অর্থ কি? সম্মানিত। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আকাইদ কোন শব্দের বহুবচন? সেটি হচ্ছে আকিদা। সিরাত কোথায় স্থাপিত হবে? সেটি হচ্ছে জাহান্নামের উপর। ঈমান ও ইসলামের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য। জাহান্নামে চিরকাল শাস্তি ভোগ করবে অস্বীকারী। ঈমান শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত? সেটি হচ্ছে আমনুন। হতাশা কিসের পরিণতি? সেটি হচ্ছে কুফরের। কোন বিশ্বাসের অভাবে মানুষ হতাশা হয়ে পড়ে? তাকদীর। মানুষকে সৎ কর্মশীল ও নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে সেটি হচ্ছে ঈমান। আর তারপর হচ্ছে ইসলাম কার আনুগত্যের কথা বলা হয়েছে? সেটি হচ্ছে আল্লাহর। কোনটি ইসলামের রুকন নয়? সেটি হচ্ছে জিহাদ। ইসলাম ধর্ম হচ্ছে সর্বজনীন। তারপর আমরা দেখে নেব তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো যা যা আসতে পারে। ইসলামের ব্যবহারিক অর্থ কি? ইসলামের শব্দের ব্যবহারিক অর্থ হলো আল্লাহর ইচ্ছার কাছে যে আত্মসমর্পণ। আখিরাতের বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা করো। আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি? তাওহীদের স্বরূপ ব্যাখ্যা করো। আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা হলো যে জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাকে কি বলে? আখিরাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কেন? আকাইদ অর্থ কি? শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন? নাবিলের ধারণাটি কিরূপ ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত রায়হানের বক্তব্যের সাথে যথাযথতা নিরূপণ করো। আখিরাত শব্দের অর্থ কি? ঈমান বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। খাতামুন শব্দের অর্থ কি? আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন? আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নাম কি? তাওহীদের জ্ঞান থাকা মানুষের জন্য আত্মবশ্যক কেন? মিজান অর্থ কি? আখিরাতের বিশ্বাস করতে হবে কেন? মুমিন অর্থ কি? নৈতিক মূল্যবোধ বলতে কি বুঝো? মুমিন অর্থ হচ্ছে যে বিশ্বাসী। শিরক এর শাব্দিক যে অর্থ কি? শিরককে মানবতার চরম অবমাননা বলা হয় কেন? তাওহীদ অর্থ কি? ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ কেন?
ঈমান কাকে বলে? আল্লাহর অস্তিত্বে ঈমান রাখা খুবই প্রয়োজন, বুঝিয়ে লেখো। তাওহীদের বাণী প্রচারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিলেন। কে নিক্ষেপ হয়েছিলেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম যে অগ্নিকুণ্ডে যে নিক্ষেপ হয়েছিলেন। তাওহীদ বলতে কি বোঝায়? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এটা থেকে তোমাদের যে কমন উপযোগী প্রশ্নগুলো তোমাদের যেগুলো আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের যে সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।